ওইদিকে ওইদিকে চলো, ওইদিকে ওইদিকে, এদিকে না ওইদিকে, ওকে ঘেঁটে দেবে এদিকে, যাও ওইদিকে খেলা করো। এই দেখো না, এই দেখো কেলে, এটা এটা কেলে। তো বন্ধুরা সকাল থেকে পূজার আয়োজন সব কিছু করে নিয়ে পূজা এখন মানে সব কিছু জোগাড় হচ্ছে আর কি। সিন্নিটা মানে মাখতে শুরু করে দিয়েছে আর আমি এখানে ভোগ তৈরি করে নিয়েছি। দেখো ভোগটা তৈরি করে নিয়েছি, এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি। আর ওটা বাউন ঠাকুরের পাশে আমার ভাইয়ের বউ বসে আছে, অনেক কিছু লাগছে এটা ওটা, সেই জন্য হাতের কাছে এনে দিতে হচ্ছে। তো ভাইয়ের বউ হেল্প করছে। এখানে দেখো আমি ফল কাটার জন্য দুটো থালা নিয়ে নিয়েছি, একটা পঞ্চানন্দ মানে থানের জন্য নিয়েছি আর একটা দেব মানে নারায়ণ পূজার জন্য। তো বাদ বাকি ফল আছে, ওগুলো পরে সন্ধ্যেবেলা যখন লোকজন আসবে তখন কেটে নেওয়া হবে। তো আস্তে আস্তে সব কিছু জোগাড় করা হয়ে গেছে। তো সিন্নিটা মাখা হয়ে গেলে তারপরে পঞ্চানন্দ তলায় পুজো হবে, পূজা হয়ে গেলে তারপরে নারায়ণ পুজোতে বসবে বামুন ঠাকুর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সিন্নি মাখা কমপ্লিট হয়ে গেছে, সিন্নিটা মাখা হয়ে গেছে। ওখানে আমার ভাইয়ের বউ বসে আছে, এখানে বড়দার মেয়ে বসে আছে আর ওইটা ছোটোটা ছোটদার মেয়ে বসে আছে, বসে বসে দেখছে। তো সকাল সকালই পুজো হচ্ছে, তো লোকজন সেরকম কেউই আসেনি, শুধু ভাইয়ের বউয়ের মা বাবা সব এসেছিলো সকালে, তারপরে সব সন্ধ্যেবেলা বিকালে সন্ধ্যেবেলা সবাই এসছে। সব কিছু এটা রেডি করে নিচ্ছে, নিয়ে এবার যাবে পঞ্চানন্দ তলায় পুজো করতে। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। সাদা সত্যনারায়ণ পূজা গৌরী কার্য সমর্পণ যদা বিধি দাদু এদিকে দাদু। তো বন্ধুরা দেখো এটা আমার মা বসে আছে, আর যেটা লুঙ্গি পরে আছে ওটা হচ্ছে আমার বড় ভাতে মানে বাবা, আর সামনে এটা আমার জেঠু। বসে বসে আরতি হচ্ছে, আরতি দেখছে। তো বন্ধুরা বাবার বাড়ি ঘর পূজাটা তো দেখতেই পেলে, আর রাতের খাওয়া দাওয়াতে একেবারে চলে এসেছি। তো রাতের খাওয়া দাওয়াটা সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কি রান্না হয়েছে সেটাও দেখানো হয়নি। রাতে কি রান্না হয়েছে, রাতে রান্না হয়েছিল লুচি, ছোলার ডাল, আলুর দম, চাটনি, মিষ্টি, পাঁপড়, আর এটাই হয়েছিল। আর তারপরে আমি একেবারে সকাল থেকে আবার শুরু করলাম, পরের দিন মানে পূজার পরের দিন সকাল থেকে আবার রান্নাবান্না থেকে শুরু করলাম। তো দেখো এখানে হচ্ছে মাছের ঝাল, কারণ আমি মাংস খাই না, সেই জন্য আমার জন্য মাছ এনে দিয়েছে। তো মাছের ঝালটা বৌদি করছে। আর এই দেখো পুচকেকে কোলে নিতে হবে, ও মা রান্না করছে, ও কোলে উঠবে দেখবে। ও
একটু উঁচু না, দেখতে পাচ্ছে না, সেই জন্য। আর মা এদিকে মাংসটা মাকে মানে ম্যারিনেট করে নিচ্ছে আর কি, ঝাল মশলা দিয়ে। আর এখানে দেখো পুচকু খেলা করছে। খাচ্ছে সোনাই? মাংস খাচ্ছ? মাংস কচা খাচ্ছ? আরে বাবালে আমার সোনা, কেমন হয়েছে মাংসটা? খুব 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 ভালো। আমি জিজ্ঞাসা করলে বলবি, না হলে বলবি না? বলো। স্নান করা হয়ে গেছে? কখন করবে? একটু পরে করবে? বলে বাবা, একটু পরে করবে। ও শোনাই কি সুন্দর কথা বলে। তারপর চান করা হয়ে গেলে আমাদের এখানে চলে আসবে, আমাদের এখানে ভাত খেয়ে নেবে। হ্যাঁ, আমাদের এখানে খাবে, একসঙ্গে খেতে বসবো। মা খাবে। এইদিকে হচ্ছে আমাদের বাগান, মানে এটা ঘরের পিছন দিকটা, প্রচুর গাছ আছে এই পিছন দিকটায়। বেল গাছ, আম গাছ, লেবু গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, মানে কি গাছ নেই সব গাছ, আনারস গাছ, সুপারি গাছ, মানে সবজি, অনেক রকমের সবজি সবই এখানে হয়েছে। তবে বর্ষায় এখানে অনেক মানে জঙ্গল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে পুরো মাঠের মতো হয়ে গিয়েছিল, ওখানে মানে বসিয়েছিল এই গাছগুলো পরিষ্কার করে। আবার এই বর্ষা আসতে আবার এই জঙ্গল হয়ে গেছে, মানে এই একটা অসুবিধা। এমনি সময় পরিষ্কার থাকবে, আর বর্ষা যেই শুরু হবে, বৃষ্টি হবে, আবার মানে যেইকে সেই হয়ে যাবে, প্রচুর জঙ্গল হয়ে যায়, ছোট ছোট গাছ বেরিয়ে সেগুলো ওরকম পুরো জঙ্গলের মতো হয়ে যায়। নাহলে যখন পরিষ্কার করেছিল এখানে জায়গাটা খুব সুন্দর মানে লাগছিল। সুপারি গাছ বসিয়েছে, সুপারি গাছগুলো তো জানে যখন ছোট ছোট থেকে বড় হয় তখন কি ভালো লাগে দেখতে। অনেক কচু গাছ, তারপরে আরও বলা হয়নি, আম গাছ আছে, বেল গাছ আছে, তারপর কলা গাছ, প্রচুর ধরনের গাছ আছে। তোমাদের একদিন ভালো করে দেখাবো। ভেড়াগুলো বেয়ে 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 উঠেছে। আর এই যে এটা দেখতে পাচ্ছি, এটা গাড়ি রাখার ঘর ছিল, গাড়ি তারপরে কাঠ এখনও রাখে, মানে ভেঙে গেছে এইটা। আর এই ঘরটা তো নতুন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখতেই পেলে। তো বন্ধুরা, দুপুরে রান্নাবান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। আর বৌদি মাছটা ভেজে রেখে দিয়েছিল, আমি আবার লাস্টে মাছের ঝালটা করলাম, কারণ মাংসটা আগে করে নিয়েছিল। মাংসটা আর আগে যে মানে আর কিছু রান্না ছিল সেগুলো করে নিয়েছিল। তো দেখো মাছের ঝালটা মানে বসিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি কীভাবে করলাম। তোমাদের জানে কীভাবে পেঁয়াজ দিয়েছিলাম, আদা রসুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এইসব দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম। তো দেখো কী কী রান্না হচ্ছে এখানে। ভাত হয়েছে, ভাতটা অনেকটাই হয়েছে কারণ অনেক লোকজন আছে। আলু ভাজা হয়েছে, তারপরে এখানে আছে ডাল, দেখো ডাল হয়েছে, ডালটা এক ডেচকির মতো পুরো হয়েছে। তারপরে এখানে পটল, আলু, কুমড়োর তরকারি, এটা পূজার দিনে মানে দুপুরের তরকারি ফ্রিজে ছিল, এটা গরম করে নেওয়া হয়েছে। আর মাছের ঝাল, ব্যাস। আর মাংসটা দেখালাম না, মাংসটা রান্না করে মানে বড় করার মধ্যে করেছে, অনেক লোক